সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করছে বিএনপি জোট। নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে বিএনপি এবং দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামাত ইসলামী। এই ভোটের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পেতে যাচ্ছে দেশবাসী। মঙ্গলবার তাদের শপথ গ্রহণ। এদিকে নির্বাচন ঘিরে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। ১৩ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আজহারী লেখেন, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। যারা জয়ী হয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজহারী বলেন, যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও রইল শুভকামনা। এই ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে মিজানুর রহমান আজহারী লেখেন, যাদের কাঁধে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে তারা ইসলামী মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি মনে করিয়ে দেন, নেতৃত্ব কোনো সম্মান নয়, বরং এটি একটি আমানত এবং বিজয় ও সাফল্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। কিয়ামতের দিন প্রতিটি দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। এছাড়া রাষ্ট্রকে এগিয়ে নিতে নতুন সরকারের প্রতি বার্তা দিয়ে আজহারী আরও লিখেন, বিজয় যেন কারো মনে অহংকার সৃষ্টি না করে এবং বিনয়, মানসিকতা ও ন্যায়বোধ জাগ্রত করে। রাষ্ট্র এগিয়ে যায় ঐক্যে আর বিভাজনে পিছিয়ে পড়ে। এই বার্তা দিয়ে দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন উপমহাদেশের এই জনপ্রিয় আলেম। SI রাজ, ATN নিউজ।